মেয়েদেরকে কোচিং করায় তার টাকাটা কি হালাল হবে? আপনাদের এখানে বা সারা দেশে এরকম অনেক চিত্রই আছে যে অনেক স্যার আছেন যারা মেয়েদেরকে কোচিং করাচ্ছেন। যদি প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে কোচিং করান তাহলে সেক্ষেত্রে এই কোচিংটা যদি মেয়েদেরকে পর্দার অপর প্রান্তে রেখে কোচিং করানো হয় তাহলে সেটা জায়েজ হতে পারে পর্দার শর্ত মেনে করলে সেক্ষেত্রে। তবে ছেলে মেয়ে যদি থাকে তাহলে ছেলেদেরকে এক পাশে মেয়েদেরকে আলাদা পাশে, মেয়েদেরকে পর্দার আড়ালে রেখে করলে সেটি জায়েজ হতে পারে। এছাড়া যদি আপনার সরাসরি পর্দাবিহীন অবস্থায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা না জায়েজ হবে, কারণ পর্দা খেলার পরে ফরজ করেছেন। শিক্ষক বাবার মতো, ছাত্রীরা মেয়ের মতো ইত্যাদি ইত্যাদি সমস্ত মুখরোচক কথা পর্দার বিধানকে কখনো আপনার এগুলোর মাধ্যমে এড়ানোর কোনো সুযোগ নেই, বরং যিনি আপনার গায়ে মানাম তার সাথে আপনাকে পর্দা করতেই হবে। এবং এটা না মানার মধ্যে কোনো কল্যাণ নেই, বহু অকল্যাণ নিহিত আছে। তথাকথিত বাবার মতো, মায়ের মতো এ সমস্ত কথা আমরা শুনেছি বহুত, কিন্তু তারপরের যে হিস্ট্রি সেটাও কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই জানি। এমনি ইমরান আপনি লিখেছেন, আমি হোটেলে কাজ করি, মাঝে মাঝে কাস্টমার না থাকলে মোবাইল ফোন ব্যবহার করি, আমার ইনকাম হালাল হবে কিনা? দেখুন, হোটেলে কাজ করেন কিন্তু কাস্টমার না থাকলে আপনি মোবাইল ফোন ব্যবহার করেন, এটি জায়েজ হবে তখন যদি আপনার মালিক এটি জানেন এবং তার থেকে লুকিয়ে ছাপিয়ে আপনি এটা করেন না, বরং তিনিও জানেন যে আপনি এটা করেন এবং তার মৌন সমর্থন আছে, তিনি আপনাকে কখনো বাধা দেয় না, জানেন যে অবসর সময় আপনি মোবাইল টিপি করেন, এর মাধ্যমে তিনি এক ধরনের সমর্থন দিচ্ছেন, সেটি আপনার জন্য জায়েজ হবে। আর যদি তিনি আসলে আপনি মোবাইলটা সরায় ফেলান, লুকানোর চেষ্টা করেন, তার অগোচরে করার চেষ্টা করেন, তাহলে সেটা নাজায়েজ হবে, কারণ তার মানে হলো তিনি আপনাকে যে বেতন দিচ্ছেন যে ঘন্টাগুলো বিনিময়ে, সেই ঘন্টাগুলোতে আপনি অন্য